ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ সোমবার 17ই সফর 1447 হিজরি মোতাবেক 11ই আগস্ট 2025 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব যে সাপ্তাহিক চলে আসছে তার পর্ব নম্বর 99। 10টি প্রশ্ন আমাদের সামনে রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার, জানার এবং আমল করার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি হানাফি মাযহাব সুফিবাদের আধিক্য রয়েছে বা হানাফি মাযহাবে সুফিবাদের আধিক্য রয়েছে, কিন্তু বাকি তিনটি মাযহাবের সহিত সুফিবাদের কতটা সম্পর্ক এ বিষয়ে জানা নেই। এই বিষয়ে আলোচনাও কারো কাছে শুনিনি। সুফিবাদ একটি আকীদার একটি বিভ্রান্তি। শুধু হানাফি মাযহাবে আছে এমন কথা নয়। যেহেতু আপনি যে দেশে থাকেন সেখানে হানাফি সংখ্যাগরিষ্ঠ, আর হানাফিদের মধ্যে সুফিদের সংখ্যায় বেশি প্রচলিত, যারা হানাফি প্রকৃত হানাফি নয়। হানাফিদের মাঝে সুফিদের সংখ্যা বর্তমানে বা এর পূর্বেও ইসলামের ইতিহাসে যখন থেকে সুফিবাদের জন্ম হয়েছে তখন থেকে সংখ্যাগরিষ্ঠ তারা। এটা আপনি জানেন যেহেতু আপনি সেই দেশে বসবাস করেন। কিন্তু অন্য মযহাবেও সুফি আছে। শাফি মযহাবে অনেক সুফি আছে, মালিকি মযহাবে অনেক সুফি আছে। কেরালায় শাফিঈরা রফায়দান করে, আমিন জোরেও বলে। অনেক আহলে হাদিসরা যারা জানে না তারা সেখানে গিয়ে প্রতারিত হয়, বলে যে ওরা আহলে হাদিস, অথচ তারা মাজার পূজা করে। এক ভাইকে জানি, সে নিজের ছেলেকে তাদের মানে শাফি বেরেলভী, শাফি মাজার পূজারি, সুফি কবুরি সুফিদের মাদ্রাসায় ভর্তি করেছে, মারকাজুস সাকাফা সুন্নিয়া। পরে আমি যখন সতর্ক করলাম তাকে, সে তো গর্বের সাথে বলছে যে সেখানে গেলাম, তারা আমিন জোরে বলছে, তারা নামাজগুলি আমাদের নামাজের মতো, তারা রফায়দান করছে ইত্যাদি ইত্যাদি। তো এই সুন্নতগুলি করলেই তো আর আহলে হাদিস হয়ে যায় না, যদি আকীদায় বিভ্রান্তি থাকে। আকীদা হচ্ছে মূল বিষয়। এইরকমই আফ্রিকায় মালিকিদের মধ্যে সুফি ইজমের ছড়াছড়ি রয়েছে, যথেষ্ট সংখ্যায় সুফি রয়েছে, অধিকাংশ সুফি। হাম্বলীদের মধ্যেও সুফি থাকতে পারে, বিচিত্র নেই। যদিও আমরা সৌদি আরবে দেখলে এখানে সুফিদের দেখতে পাই না। সুফিদের বেদাতি কর্মকাণ্ড এখানে আলহামদুলিল্লাহ নেই। তো যাই হোক, সুফি ইজম একটি আকীদা বিভ্রান্তি এবং সুফিদের তিনটি স্তর রয়েছে, ইতিহাস রয়েছে লম্বা। একটি হচ্ছে একবারে চরম বিভ্রান্তি, যেটি শিরক কুফরির পর্যায়ে, মাজার পূজা, মানুষকে সিজদা করা ইত্যাদি, মানুষের কাছে গওস কুতুবের কাছে সাহায্য চাওয়া, বড় গুমরাহি শিরকি আকীদায় লিপ্ত এই সুফিরা। গালি, সীমা লঙ্ঘনকারী সুফি, মধ্যমপন্থী সুফি, তাদের মধ্যে অনেক বেদাত রয়েছে, কুসংস্কার রয়েছে। প্রাথমিক দল যে দলটি ছিল, তাবেঈনদের যুগ থেকে তাদের সূচনা হয়, তারা বড় ধার্মিক ছিল, দিনদার ছিল, এবং তাদের মধ্যে ইসলামের পরিভাষায় জোহদ, দুনিয়া বিমুখতা ছিল, আখিরাতমুখী তারা ছিলেন। তো তারা সুন্নতের অনুসারী ছিলেন, কিন্তু সেখানে থাকেননি। ধীরে 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 সুফিরা বিভ্রান্ত হয়েছে আর অনেক দূরে চলে গেছে আল্লাহ নাযিলকৃত বিধান থেকে। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। মসজিদের সহিত সংযুক্ত বারান্দায় তাহিয়াতুল মসজিদে 2 রাকাত নামাজ পড়ে পরে মসজিদের ভিতরে গিয়ে বসা যাবে কি না? মসজিদের বারান্দা মসজিদেরই অংশ, সুতরাং কোনো অসুবিধা নেই।
মসজিদের বাইরে পড়লে সেটি তাহিয়াতুল মসজিদ হবে না, কিন্তু মসজিদের বারান্দা সেটি তো মসজিদের একটা অংশ। সুতরাং আপনি যে কোনো জায়গায় তাহিয়াতুল মসজিদ পড়লেই যথেষ্ট। আর জুমার 2 রাকাত নামাজ পড়ে পরে মসজিদের ভিতরে গিয়ে বলছেন, আর জুমার খুতবার পূর্বে ইমাম বয়ানের পর লম্বা মোনাজাত করে, ওই মোনাজাত শরীয়ত সম্মত কিনা? না, বেদাতে সম্মিলিত দোয়া বেদাত। দোয়া একা একা, আপনার দোয়া আপনি করবেন, আমার দোয়া আমি করব, আমার প্রয়োজন আমার মতো, আপনার প্রয়োজন আপনার মতো। একজন ইমাম দিয়ে সবার প্রয়োজন মেটানো সম্ভব নয়, সে জানেও না যে কার কি প্রয়োজন রয়েছে। আর এই তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। ওই মোনাজাত শরীয়ত সম্মত কি না? শরীয়ত সম্মত না, বেদাত। ওই মোনাজাতে শরীক হওয়া কতটা যুক্তি? মোটেই যাবে না, বেদাতে শরীক হলে গুনাহ হবে। জি, আল্লাহ হিদায়াত দান করুন। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমি অনেক জিকিরের বই দেখেছি, দুরুদ ইব্রাহিমের মধ্যে ইন্নাকা হামিদুম মজিদের পরিবর্তে ইন্নাকা হামিদুন মজিদ লেখা হয়েছে, এবং অনেক জায়গায় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হয়। এখন কোনটা বলা উত্তম, আপনি যদি বিস্তারিত বলতেন। একটি উচ্চারণ হচ্ছে ইদগামের সাথে, এটি হচ্ছে তাজউইদ বা কেরাতের কায়দা, আর একটি বিনা ইদগামে। প্রথম ইন্নাকা হামিদুন, আসলে হামিদুন তানবিন রয়েছে, কিন্তু তারপরে যেহেতু মিম আছে, সুতরাং তানবিনের পরে ইয়ার মালুন, ইয়ারা মিম লাম ওয়াও নুন, এই 6টি অক্ষরের কোনো একটি অক্ষর হলে তখন তানবিন হয়। কখনো তানবিন তানবিন তখন তখন এদগাম হবে, এদগাম তাম কখনো পূর্ণ হবে, আর কখনো এদগাম হবে নাকিস হবে। এগুলি তাজউইদের কায়দা। তাজউইদের কায়দা প্রযোজ্য শুধু কোরআনের তেলাওয়াতের ক্ষেত্রে। কোরআনের তেলাওয়াত ছাড়া হাদিস পড়ার সময়, দোয়া পড়ার সময় তাজউইদ সহকারে পড়বেন, এটা প্রযোজ্য নয়। কেউ যদি এরকম পড়ে তো জায়েজ, ঠিক আছে, ইন্নাকা হামিদুম মাজিদ পড়লে জায়েজ। আর আসলে হামিদুন মজিদ, হামিদুন মজিদ। এক কথা আবার বলছে, তাজউইদের কায়দা কানুন শুধু কোরআনে কারীমের তেলাওয়াতের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্য, আরবি ভাষায় নেই। আরবি ভাষায় কথা বলছেন আর আপনি তাজউইদের কায়দা ইজহার ইখফা গুন্না করে কথা বলবেন, ইদগাম করে কথা বলবেন না। 4 নম্বর প্রশ্ন, তারপরে ইল্লাল্লাহতে ওই একই অবস্থা, আশহাদু আন লা ইলাহা, আসলে আছে আন, নুন সাকিন, নুনে জজম রয়েছে, আর সেটা যদি ইদগাম হয়ে যায় তারপর যেহেতু লা আছে, সুতরাং আল্লাহ, পূর্ণ ইদগাম। জি, তো ইদগাম করে আবার বলছি, কোরআনে কারিমে যখন হবে তখন ইদগাম করবেন আয়াতে। আর এমনি আরবি ভাষায় ইদগামের কোনো প্রয়োজন নেই, 2 রকমই পড়া জায়েজ আছে। এমনিতে দোয়া, এই ক্ষেত্রে জায়েজ আছে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, কোনো অসুবিধা নেই। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সাহেব ওয়ালাইকুম সালাতুল্লাহ, ডিউটি চলাকালীন সময়ে মোবাইলে ব্যক্তিগত কাজ, নেট ব্রাউজিং, পরিবারের সাথে কথা বলা, ভিডিও দেখা ইত্যাদি, এবং নাইট ডিউটির সময় ঘুমানো ও নানাবিধ কারণে দায়িত্বের আমানত শতভাগ রক্ষা করা অনেকটাই দুষ্কর হয়ে গেছে। বর্তমান প্রেক্ষাপটে যদি কর্মকর্তার উপর অর্পিত দায়িত্ব পালনে তেমন ত্রুটি হয় না, যার দরুন উপার্জন শতভাগ হয়তো বৈধ থাকেন, এমত অবস্থায় প্রতি মাসে উপার্জনের কিছু টাকা মালিক পক্ষের নামে দান করে দিলে উপার্জনের বৈধতা নিশ্চিত হওয়া যাবে কিনা, বা অন্য কোনোভাবে দায়মুক্ত হওয়া যাবে কিনা, দয়া করে জানাবেন। যদি কাজের ত্রুটি হয়, ঘাটতি হয়, তাহলে আপনার জন্য জায়েজ না যে মোবাইল ব্যবহার করবেন। কিন্তু কাজে যদি ত্রুটি না হয়, কাজ করছেন, পুরোপুরি কাজ করছেন, আর তার সাথে সাংঘর্ষিক নয়, মাঝে মধ্যে তার সাথে কথা বলে নেওয়া, আর সামান্য কিছু কথা বলা, কল রিসিভ করা, হয়তো সেখানে অ্যালাও আছে, অনুমতি আছে, সুতরাং কোনো অসুবিধা নেই। কিন্তু যদি অনুমতি না থাকে, বিনা অনুমতিতে আপনি অতিরিক্ত কিছু করেন, তাহলে সেটা না জায়েজ। তখন আপনার আংশিক রুজি হারাম হয়ে যাবে, আংশিক রুজি হারাম হয়ে যাবে। আপনি হারাম কাজ প্রথম কথা করবেনই কেন হারাম কাজ? আপনি সোশ্যাল মিডিয়া দেখবেন ডিউটির সময়, কেন করবেন? আপনি রাত্রে নাইট ডিউটি যদি কাজের কোনো ডিস্টার্ব না হয়, যে আছেন সেখানে উপস্থিত আছেন, আর ঘুমিয়ে গেলে সেটাকে অন্যায় হিসাবে বিবেচিত হয় না আপনার প্রতিষ্ঠানে, কোম্পানিতে, তাহলে জায়েজ আছে। কিন্তু এমনিতেই
ঘুমানো জায়েজ নয়, অনিচ্ছাকৃত যদি ঘুম চলে আসে সেটা ভিন্ন বিষয়। এক কথায় প্রথম কথা, হারাম কাজ করবেন না, গুনার কাজ করবেন না। যদি হয়ে যায় তাহলে তাদের থেকে মুক্তির পথ যেটি উল্লেখ করেছেন, যে কিছুটা অংশ আপনি দান সাদকা করলেন আর নিয়ত করলেন যে আল্লাহ, এটাতে এই রুজিতে আমার সন্দেহ আছে, এটা হতে পারে যে আমি হয়তো অন্যায়ভাবে নিচ্ছি, আমি ঠিকভাবে ডিউটি করিনি, সুতরাং এই সওয়াবটা যেন আমার মালিক পায়, যার কাজ করেছি কিন্তু আমি কাজ ঘাটতি করেছি। আল্লাহ তাআলা আলাম। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাতুল্লাহ, আমি দিনে ফেরার আগে জানতাম না সালাতের আরকান জানতাম, বলছে আমি দিনে ফেরার আগে জানতাম সালাতের আরকান 7টি। আপনি হানাফি মজহাবের কিতাবাদি পড়েছেন, তাতে 7টি বলা হয়েছে, এখন জেনেছি 14টি। এটি হাম্বলি মজহাব এবং অন্য অন্য মজহাবেও 14টি রয়েছে, আর এটি বেশি সহি। 14টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে নামাজের ভিতরে, যেগুলি ফরজ রকুন। জি, কিন্তু তারপরে যে কথাটি বলছেন তার মধ্যে একটি হচ্ছে দ্বিতীয় রাকাতে ওঠার সময় একটু বসা। দ্বিতীয় রাকাতে ওঠার সময় একটু বসা, এটি রুকুন ফরজও নয় আর ওয়াজিবও নয়, বরং এটি সুন্নত মুস্তাহাব, আর তাতেও ইখতিলাফ আছে সুন্নত মুস্তাহাব কিনা। জি, এই বসাকে জালসাতুল ইস্তেরাহা, বিরামের বৈঠক বলা হয়। এটি সুন্নাত শাফি মযহাবে এবং আহলে হাদিস ওলামাদের কাছে, মুহাদ্দিসিনদের কাছে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও সুন্নাত বলেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলুল হাদিস, তাদের এটি মাসলাক যে এটি সুন্নাত, যেহেতু সহিহ বুখারীতে হাদিস রয়েছে। কিন্তু হাম্বলি মযহাবে, হানাফি মযহাবে এটি সুন্নত নয়। তারা বলছেন যে এটি সুন্নত নয়, এমনকি হাম্বলিরাও বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেড়ে যাওয়ার পরে, যখন শরীর ভারী হয়ে গেছিল, তখন তিনি একটু বিরাম নিয়ে উঠতেন, সরাসরি উঠতেন না, একটু বিরতি দিয়ে উঠতেন। তো যদি এরকম প্রয়োজন হয় তখন উঠবে, আর না হলে এমনি নাই। আর এই আমল এরকম করে থাকে এখানে অনেকে। মাসলা একটি ফিকহি মাসলা, এটি খুব বড় বিষয় নয়। তবে আবার বলছি, যেহেতু সহিহ বুখারীতে আছে হাদিস এবং সেখানে কোনো স্পষ্ট নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হওয়ার কারণে বা শরীর ভারী হওয়ার কারণে তিনি একটু বসে উঠতেন, এই কথা নেই। সুতরাং এটিকে আমরা সুন্নাহ বলব, জালসাতুল ইস্তিরাহা সুন্নাহ। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতটি হচ্ছে প্রাধান্যযোগ্য, আহলে হাদিস ওলামাদের কথাটি মতটি হচ্ছে শক্তিশালী। জি, 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম, মা যদি সন্তানকে উদ্দেশ্য করে এমন অভিশাপ দেয় যে আমাকে যে কাঁদিয়েছে সে বড় বিল্ডিং করলেও শান্তিতে থাকবে না, তাহলে কি সেটা লাগবে? যদি অন্যায় করে থাকে, ছেলে মেয়ে অন্যায় করেছে, জুলুম করেছে বাপ মায়ের ওপর, আর বদদোয়া পেয়েছে, তাহলে লেগে যেতে পারে, লাগবে হয়তো। কিন্তু যদি মাই সীমা লঙ্ঘন করে, ছেলে কোনো দোষ করেনি, মেয়ে কোনো দোষ করেনি, এমনিতে বদদোয়া অভিশাপ দিচ্ছে, তাহলে চামারের দোয়ায় গরু মরে না। আমাদের দেশীয় ভাষা এটি, চামার মরা গরু তার চামড়াটা ফ্রি পেয়ে যায়। তো দেশের প্রবাদ হচ্ছে যে চামার সবসময় দোয়া করতে থাকে যে গরু মরলে তো আমার একটা ইনকাম সোর্স বেরিয়ে আসবে। চামারের দোয়াতে গরু মরলে তো কোনো গরুই থাকতো না, ফ্রি ফ্রি চামড়া পেয়ে যেত। এইখান থেকে এসছে প্রবাদটি। তো যাই হোক, প্রবাদটি এখানে বললাম এই জন্য যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে বদদোয়া দিবে সে হচ্ছে চামার চরিত্র, ভালো মানুষ না। কেন আপনি সীমা লঙ্ঘন করবেন, অন্যায়ভাবে দোয়া দেবেন? বাপ আছেন, মা আছেন, ঠিক আছে, আপনার জায়গায় আপনার মর্যাদা আছে, আপনার কষ্ট দিয়েছে, হ্যাঁ, আর যদি কষ্ট দেয় তো সবর করুন। আপনি আজকে বদদোয়া দিলেন, আর কালকে যখন আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হলো তখন আপনি তো কান্না করবেন, আপনি তো ভেঙে পড়বেন, তো নিজেরই ক্ষতি করছেন আপনি। জি, নিজের প্রিয়জনকে আপনি ধ্বংস করছেন, সর্বনাশ করছেন, এমনটা করবেন না। কিন্তু কেউ যদি জুলমের শিকার হয়, বাপ মার সাথে চরম অন্যায় করেছে আর বদদোয়া দেয়, তো জায়েজ, যে কোনো ব্যক্তি বদদোয়া দিতে পারে, জালেমকে বদদোয়া দিতে পারে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল ইল্লা মান যালাম। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ পারার প্রথম আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বুল্লাহুল জাহরা পছন্দ করেন না, আর আল জাহারা বিসসু মন্দ কথা বলা মানে বদদোয়া দেওয়া, হ্যাঁ, সমালোচনা করা, ইল্লা মান যালাম, কিন্তু কেউ যদি জুলমের শিকার হয়, মজলুম হয়, তাহলে বলতে পারে যে অমুক আবার জুলুম করেছে, হ্যাঁ, অমুকের অমুকের ক্ষতি হোক,
সে জালেম, আমাকে এই করেছে, সেই করেছে, অন্যায় করেছে ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমার একটি প্রশ্ন ছিল, উত্তর দিলে উপকৃত হতাম ইনশাআল্লাহ। সম্মানিত শেখ, আমি যৌথ পরিবারে বসবাস করি, যেখানে ভাসুর দেওর সকলে থাকে। বাড়ির কাজ তাদেরকে খেতে দেওয়া না খেতে দেওয়া সরাসরি গিয়ে ভাসুর দেওরকে দেবেন জায়েজ নয়, মুঠি। জি, পাকশাক করে দেবেন, তৈরি করে দেবেন, সে ভিন্ন বিষয়। বলতে গেলে এক সংসারে ওঠা বসা এই সমস্ত কিছুই করতে হয়। এমত অবস্থায় আমি পর্দা করার চেষ্টা করি, তবে মুখমণ্ডল ঢেকে রাখি না। না, ঢেকে রাখতে হবে। চেহারা ঢাকা ওয়াজিব সঠিক মতে, এবং এর দলিল রয়েছে স্পষ্ট, কোরআনে কারীমও রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসও রয়েছে। জি, আর আসল জিনত সাজ তো চেহারাতে আছে আকর্ষণ। জি, মানুষের গয়নাতে বেশি আকর্ষণ আছে, পায়ে বেশি আকর্ষণ আছে, হ্যাঁ, নাকি চেহারাতে? চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে চেহারায়। জি, সুতরাং চেহারা ঢাকতে হবে ভাসুর দেবরের সামনে। একমাত্র শ্বশুর ঠিক আছে, শ্বশুর মাহারাম। জি, বলছেন যে আমি চেহারা ঢাকে রাখি না ভাসুর দেবরের সামনে, তাহলে কি আমার গুনাহ হবে? জি, গুনাহ হবে। আর যদি গুনাহ হয় তাহলে আমার করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি থাকতে বাধ্য যৌথ পরিবারে। আপনার স্বামীর হয়তো সচ্ছলতা নেই, পর্দার ব্যবস্থা করার মতো আর্থিক সামর্থ্য নেই, অথবা এরকম সুযোগ সুবিধা নেই, অনেক সময় পারিবারিক চাপেও থাকে, জমি জায়গায় ধন সম্পদে বঞ্চিত করে দিবে জালেম বাবা মা, যদি সে পর্দার ব্যবস্থা করে আলাদা হয়ে যায়। বা তো অথচ দেখেন সৌদি আরবে বিবাহ শাদীর আগেই ফ্ল্যাট ব্যবস্থা করে না, বাসার ব্যবস্থা, তারপরে বিয়ে করে। এটা হচ্ছে শরীয়ত, যাতে করে মানুষ স্বাধীনভাবে দাম্পত্য জীবন কাটাতে পারে। আর তারপরে সেখানে অনেক সময় লজ্জার কারণে আমাদের সে ফরজ গোসল করা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, হারামে লিপ্ত হইতে হয়। হ্যাঁ, ফজরে সালাত পড়তে পারে না, বিভিন্ন হারামে জড়িয়ে যায়। এবং এছাড়া বিভিন্ন হারামে, বহু হারাম রয়েছে যৌথ পরিবারে, বিভিন্ন হারামে মানুষ নিরুপায় হয়ে সেই হারামে লিপ্ত হয়। সুতরাং যৌথ পরিবারে কিছুটা ফায়দা আছে, আর অধিকাংশই ক্ষতি আছে। শরীয়তের দৃষ্টিতে ক্ষতি আর ক্ষতি। যদি যৌথ পরিবারে নিরুপায় থাকতেই হয়, তাহলে আপনাকে চেহারা ঢাকতে হবে বাইরে যখন বেরোবেন। যখন আপনি পাক শাক করছেন, রান্নাঘরে আছেন, সেখানে আপনার দেবর ভাসুর ঢুকবে না, প্রথম কথা তাদের জন্য জায়েজ না। সেখানে আপনার রুমে ঢুকবে না। আপনি যখন উঠানে বেরোবেন, দেখে নেবেন যে কেউ আছে নাকি দেবর ভাসুর, যদি থাকে তো বেরোবেন না। আর বেরোইলে আপনি চেহারা ঢেকে একটা আপনি ওড়না রাখবেন লম্বা চড়া, যেটা দিয়ে চেহারা ঢেকে নেবেন, বা নেকাব রাখবেন চেহারার উপর। এক কথায় চেহারা ঢাকতে হবে, না হলে গুনাহগার হবেন। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজান দেওয়ার সময় কেন আমরা কানে হাত দিই? কানে হাত দেওয়া প্রমাণিত, সেই জন্য দিই। জি, কানে হাত দেওয়াটা কি কোনো সুন্নাত? জি, সুন্নাত। জি, কানে হাত দেওয়া সুন্নাত, মুস্তাহাব। হ্যাঁ, জরুরি নয়, কিন্তু সুন্নাত, ওয়াজিব ফরজ নয়। কানে হাত না দিলে কি কোনো অসুবিধা আছে? অসুবিধা, একটি সুন্নত ছুটলো, হ্যাঁ, কিন্তু আপনি নাজায়েজ কোনো কাজ করলেন না, মুস্তাহাব কাজ, ভালো কাজ একটি ছুটলো। আজানের সময় কানে হাত দেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন। এই মর্মে সহিহ বুখারীতে রয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ায়ুযকারু আন বেলালিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লিখিত হয়েছে, বর্ণিত হয়েছে, আন্নাহু জাআলা ইসবাআইহি ফি উযনাইহি, তিনি দুই আঙ্গুল, হ্যাঁ, তর্জনী, এই তর্জনী শাহাদাতের আঙ্গুল দুই কানে রাখতেন, এভাবে আজান দিতেন। আব্দুল্লাহ বিন ওমর দিতেন না, তারপরে উল্লেখ করা হয়েছে। সুতরাং সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কেউ দিতেনও না। কেউ যদি না দেয় কানে তো জায়েজ, কিন্তু উত্তম হচ্ছে কানে আঙ্গুল দিয়ে আজান দেওয়া। এতে হবে কি, যে আওয়াজ জোরে করতে পারবে। যদি আজকাল মাইকের জামানায় জোরে আওয়াজ করার কোনো প্রয়োজন হয়তো নেই, কিন্তু যেটি সুন্নাত, সুন্নাত। তার উপরে মক্কার যিনি মুয়াজ্জিন ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, মক্কা বিজয়ের পরে, আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকেও বর্ণিত রয়েছে, ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে তিনিও কানে হাত দিয়ে আজান দিতেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মক্কার মুয়াজ্জিন আবু মাহজুরা, মদিনার মুয়াজ্জিন মসজিদ নববী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা কি করতেন? আজান দিতেন, তখন কানে আঙ্গুল দিতেন। সুতরাং সেটি হচ্ছে সুন্নাহ।
9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়ালাইকুম সালাম। ঈদের দিন আসরের নামাজের পর এমন কি কোনো দোয়া আছে যা 80 বছরের গুনাহ মাফ হয়? এই যে 80 বছর গুনাহ মাফ হয়, এটি বলে যে এটি জাল, মিথ্যা কথা। মিথ্যা কথা। এবং এই আমল কেউ যদি করে যে ঈদের দিন আসর পরে সে দোয়া করছে, তাহলে সে বেদাত করলো, সে গুনাহ করলো। এরকম আমল করলে সে বেদাতি জি। তবে হ্যাঁ, ঈদের দিনে জিকির আজকার আছে। হ্যাঁ, বলে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা বলছেন তাকবীর পাঠ করার কথা হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, যেগুলো বিস্তারিত রয়েছে ঈদুল ফিতরে কেমন, ঈদুল আজহাতে কেমন ইত্যাদি। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। বলছেন যে কোরবানির পশুকে ঈদের দিন সকালে গোসল করানোর বিধান কি? কোনো প্রমাণ নেই গোসল দেওয়ার। তবে যদি কোরবানির পশুর গায়ে ময়লা আবর্জনা লেগে থাকে আর একটু পরিষ্কার করতে চান, তা আগেও করতে পারেন। হ্যাঁ, আর আপনি ঈদের দিনেও করতে পারেন। আর জবাইয়ের আগে গোসল দিতে হবে, তেল মাখাইতে হবে, এগুলো আমরা ছোটকাল দেখেছি। আমাদের বাঙালি সমাজে এসব আছে। এগুলো বেদাত, বেদাতের কোনো প্রমাণ নেই। আল্লাহ